প্রশংসা পেতে কার না ভালো লাগে বলেন? এভাবে একবার চিকেন চাউমিন রান্না করে দেখবেন, বাসার ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এবং খেয়ে আপনার প্রশংসা করবে। আসসালামু আলাইকুম, আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। হাসব্যান্ড নাস্তা করে অফিসে যাওয়ার পরে আমি আমার বেডরুম গুছিয়ে নিচ্ছি। ছেলেমেয়েরা যেহেতু ঘুমাচ্ছে তাই ওদের বেডরুম এখন গুছাতে পারবো না, তো আমার বেডরুমটা আমি গুছিয়ে কিচেনে দুপুরের রান্নার জন্য চলে যাব। আর আমার কাছে মনে হয় বেডরুমগুলো গুছিয়ে যদি কিচেনে দুপুরের রান্নার কাজে যাওয়া যায় তাহলে অন্য কাজগুলো রান্নার ফাঁকে ফাঁকে করে নেওয়া যায়। কাজটাও মনে হয় যেন দ্রুত হয়ে যায়। আমি আমার বেডরুমটা গুছিয়ে এবার রান্নাঘরে চলে আসলাম, দুপুরে রান্না করে নেব। এখানে আমি মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করছি। আর পাশের চুলায় প্রেসার কুকারে আমি চটপটির জন্য চটপটির ডাল সিদ্ধ দিয়েছি। চটপটি আমি বিকেলের নাস্তার জন্য রেডি করব। তো ভাবলাম যে এখন আমি চটপটির ডালটা যেহেতু রাতেই ভিজিয়ে রেখেছিলাম প্রেসার কুকারে, এখন আমি সিদ্ধ করে রেখে দিই, তাহলে বিকেলে হয়তো ঝামেলাটা কম হবে। আর আমি যেহেতু রোজা রাখছি তাই আর কি একটু ঝামেলাটা কমিয়ে রাখার জন্য সকালে রান্নার সাথেই চটপটির ডালটা সিদ্ধ করে রাখলাম। আমার মুরগিটা রান্না হয়ে যাওয়ার পর আমি এই চুলায় এখন মুগ ডাল দিয়ে তারপরে মাছের মাথা দিয়ে রান্না করব। এটা আমার বড় মেয়ে খেতে চেয়েছে। আমি প্রথমে মুগ ডালটাকে একটু ভেজে নিয়েছি। তো মুগ ডালটাকে যেই কড়াইতে ভেজে নিয়েছি ওই কড়াইতেই কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এতে করে ডালটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এতে করে ডালটাকে আমাকে আর আলাদা করে সিদ্ধ করে নিতে হবে না। অনেকেই এই যে মুরগি বা মাছের মাথা দিয়ে ডাল রান্না করলে আলাদা করে ডালটাকে সিদ্ধ করে নেন। তো এভাবে করে নিলে ডালটা আর আলাদা করে সিদ্ধ করে নিতে হয় না। কারণ ডালটা কড়াইটা যেহেতু গরম থাকে এবং ডালটাও গরম। কিছুটা পানি দিয়ে ডালটা ভিজিয়ে রাখলে ১০ মিনিটের মতো ডালটা এমনিতেই অনেক নরম হয়ে যায়। আর এইজন্য ডালটাও খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর আমি মাছের মাথাটাকে খুব ভালোভাবে ভিনেগার এবং লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। বড় মাছের মাথা আমি সবসময় ভিনেগার দিয়ে এবং লবণ দিয়ে ধুই। এতে করে মাছের যে একটা আষ্টে গন্ধ বা বাজে স্মেল থাকে ওটা আর থাকে না। এরপর আমি তেলের মধ্যে সব রকমের মসলা দিয়ে আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং সাথে ২ টা টমেটো দিয়ে তারপরে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবং টমেটোটা গলে না যাওয়া পর্যন্ত আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপর ডালটাকে কষিয়ে নিয়েছি। আর এই যে এখন আমার মাছের মাথা দিয়ে ডাল রান্না হয়ে গেছে। আমি এখন ২ টো কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর সাথে ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে বিকেলবেলা আমার বড় মেয়ের বান্ধবীরা আসছে ওর সঙ্গে দেখা করার জন্য। ও যেহেতু অসুস্থ তাই ওকে দেখতে এসেছে। তাই ওদের জন্য নাস্তার আয়োজন করা আর কি। আমি যেহেতু সকালবেলায় রান্নার সাথে চটপটির ডালটা সিদ্ধ করে রেখেছি। তো এখন চটপটির সাথে এই চিকেন চাউমিনটা ওদেরকে করে দিব। সাথে শরবত দিব আর কোল্ড ড্রিংকস দিব। এজন্য এখন আমি চিকেন চাউমিনটা রান্না করে নিচ্ছি। তো চিকেন চাউমিন রান্নার জন্য আমি এখানে মুরগির বুকের মাংস ছোট পিস করে নিয়েছি। এরপর আমি কিছুটা লবণ দিয়েছি, ১ চা চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা, চিলি ফ্লেক্স আর দিয়েছি ভিনেগার, আর দিয়েছি ১ টেবিল চামচের মতো সয়া সস, আর দিয়েছি হচ্ছে টমেটো সস। তো এগুলো আমি পরিমাণ মতোই দিয়েছি, ১ থেকে ১.৫ টেবিল চামচ পরিমাণ দিয়ে আমি মাখিয়ে রেখেছি। এরপরে আমি চিকেন চাউমিনের জন্য একটা সস রেডি করে নেব। তো একসাথে যদি সসটা আগেই রেডি করে নেওয়া হয় তাহলে রান্নার সময় সুবিধা হয়, রান্না করতে তাড়াতাড়ি হয়। এখানে আমি ২ টেবিল চামচ সয়া সস এবং ২ টেবিল চামচের মতো টমেটো সস নিয়ে মিশিয়ে নিয়েছি। যদি আপনারা ঝালটা খেতে পছন্দ করেন তাহলে এখানেও কিছুটা চিলি ফ্লেক্স দিবেন। তো আমি ঝালটা কম দিয়েছি যেহেতু আমার ছেলেমেয়েরা ঝালটা একটু কম খেতে পছন্দ করে। আর এই যে সকালে যে আমি চটপটির ডালটা প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম, এখন আমি চটপটিটা রান্না করে নিচ্ছি। তো সকালে সিদ্ধ করে রাখার কারণে এখন আমার কাজটা অনেক দ্রুত হয়ে গেছে। কারণ চটপটির ডাল সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। আর এখানে আমি চটপটির যে রেডিমেড মসলাটা আছে সেই মসলাটা দিয়েই চটপটিটা রান্না করে নিয়েছি। চটপটি প্যাকেট মসলা রান্না করা হলেও যদি পরিমাণ মতো মসলাটা দেওয়া যায় তাহলে
প্যাকেট মশলায় চটপটিটা অনেক মজা হয়। তো আপনারা হয়তো দেখেছেন যে আমার এখানে আলু এবং ডিম একেবারেই মাখা হয়ে গেছে। আমি আমার ছোট মেয়েকে আলু আর ডিমটা দিয়ে বলেছিলাম যে একটু ছিলে খোসা ছাড়িয়ে একটু ছোট পিস করে দেওয়ার জন্য। ও ছোট পিস করার পরিবর্তে গ্রেটারের একবারে চিকন যে আ ইটা আছে ছিদ্রটা আছে ওটা দিয়ে এমনভাবে গ্রেট করেছে যে আমার আলু আর ডিম একবারে ভর্তা হয়ে গেছে। আমি প্রথমে কিছুটা আলু কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে ১ মিনিটের মতো জাল করে নিয়েছি। মিনিট খানেক জাল করার পরে আরও কিছুটা আলু কুচি এবং উপর থেকে ডিম, ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে তারপর আমি চুলাটা অফ করে দিয়েছি। তো আমার চটপটিটা রান্না হয়ে গেছে। এখন আমি চিকেন চাউমিনটা রান্না করে নেব। তো চাউমিন রান্না করার জন্য আমি স্প্যাগেটি নিয়েছি। এটা আমি পানিটা পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানিটা প্রথমে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি একটা প্যাকেট পুরোই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা পরিমাণে কিছুটা কম দেব। কারণ আমি এখানে সস ব্যবহার করব যেহেতু সসে অনেকটা লবণ থাকে। চাউমিনটা যাতে ঝরঝরা থাকে তাই আমি ফুটন্ত পানির মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি। আর এবার আমি চাউমিনটা উঠিয়ে একটা স্ট্রেনারে আ মানে পানিটা ঝরিয়ে নিচ্ছি আরকি। সাথে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন আমি মুরগির যে বুকের মাংসটা মেরিনেট করে রেখেছিলাম, তো মাংসটা ভেজে নিচ্ছি। মাংসটা মিডিয়াম টু হাই হিটে ভেজে নিতে হবে। লো আঁচে ভাজা যাবে না, তাহলে মাংস থেকে পানি ছেড়ে দেবে। আর আমি এই মাংসর মধ্যে কিন্তু ২ টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। তখন বলতে ভুলে গেছি। আর এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে মাংসটা শক্ত হয়ে যাবে না উপর থেকে। আর মাংসটা জুসি হবে, খেতে ভালো লাগবে। এজন্যই কর্নফ্লাওয়ার দেওয়া। তো যাই হোক, প্রতিদিনের মতোই রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজই নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। এই কাজটি যদি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমার চিকেনটা ভাজা হয়ে গেলে আমি চিকেনটা উঠিয়ে নিয়ে ওই প্যানের মধ্যেই আরও কিছুটা তেল দিয়ে তারপরে কিছুটা রসুন কুচি দিয়ে তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ কুচি দিয়ে তারপরে ভালোভাবে নেড়েচেড়ে চিকেনগুলো দিয়ে দিয়েছি। আর আমার এখানে যে সবজিগুলো দিয়েছি এগুলো আমার ফ্রোজেন সবজি, ডিপ ফ্রিজে ছিল। তাই এগুলো হতে খুব একটা বেশি সময় লাগবে না। আর এগুলো খুব বেশি সিদ্ধও করতে হবে না। এখন আমি দিয়ে দিলাম আগে থেকে রেডি করা সেই সস। আমার আজকের ভিডিওতে হয়তো আপনারা বাহিরের প্রচুর শব্দ শুনতে পাবেন। আমি যখন ভয়েস দিতে বসছিলাম তখন বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, শিলাবৃষ্টি। সাথে প্রচুর বিজলিও চমকাচ্ছিল। তো এইজন্য হয়তো বাহিরের শব্দ আসতে পারে। তারপরও আল্লাহর কাছে লাখ শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে আল্লাহর রহমতের বৃষ্টি দিয়েছেন। সসটা দিয়ে তারপর আমি চাউমিনটা দিয়ে দিয়েছি। এবার চাউমিনটাকে খুব ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। আর চাউমিনটা দেওয়ার পর আমি আরও ২ টেবিল চামচ টমেটো সস দিয়েছি অফ ক্যামেরায়। আর এই তো আমার চাউমিনটা রান্না হয়ে গেছে। এবার আমি ওদেরকে পরিবেশন করতে দিয়ে দিব। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।